হ্যালো এভরিওয়ান, গত পার্টগুলোতে আমি আলোচনা করছি অ্যাডভার্টাইজিং সাইট নিয়ে। সো সেই ধারাবাহিকতায় আরেকটি সাইট নিয়ে আমরা আলোচনা করব। আজকের সাইটটির নাম হচ্ছে popads.net। সো আপনারা যদি গুগলে সার্চ করেন popads.net লিখে, সো আপনারা এই অপশনটা পাবেন না, হোম অপশনটা পাবেন। সো সেখান থেকে যেটা করতে হবে, আমাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। সো রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেন হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে ইউজার নেম, দেন হচ্ছে ইমেল, দেন হচ্ছে ইমেলটা আবার বসিয়ে দিবেন। দেন এখান থেকে আমাদের অবশ্যই অ্যাডভার্টাইজিং থাকতে হবে। যদি এখানে পাবলিশার থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাডভার্টাইজিং করে দিতে হবে। সো অ্যাডভার্টাইজার করে দিলে দেন হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড, দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, দেন ফুল নেম, লাস্ট নেম, প্রথমে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, দেন হচ্ছে ফোন নাম্বার, আই এগ্রি, দেন হচ্ছে রেজিস্ট্রেশন। যদি এটাতে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। মেইলে একটা মেইল আসবে, সেই মেইল থেকে আপনাকে কনফার্ম করতে হবে। সো আমরা যেটা করব, আমাদের এখানে অ্যাকাউন্ট করা আছে, আমরা জাস্ট সাইন ইন করবো। সো আমরা সাইন ইনে ক্লিক করলাম। সো সাইন ইন ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু মানে আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসছে। সো এরকম হওয়ার পর আমরা যেটা করতে হবে প্রথমেই, সেটা হচ্ছে যে আমাদেরকে ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট করার জন্য এই যে আমাদের যে ইটা আছে, অ্যাকাউন্টটা আছে, ড্যাশবোর্ডটা আছে, এখান থেকে চলে যেতে হচ্ছে আমাদের বিলিংয়ে। সো আমরা বিলিংয়ে চলে গেলাম। সো বিলিংয়ে চলে আসার পর দেখেন এখানে ডিপোজিট আছে, উইথড্র আছে। সো এই ওয়েবসাইটটাতে আপনারা একইভাবে চাইলে কাজ করে আর্নিং করতে পারবেন। সো আমাদের আর্নিংয়ের দরকার নেই, আমরা হচ্ছে যেটা করব, ডিপোজিট করব। সো ডিপোজিট একদম ইজি। আমরা আগে যে সাইটটাতে আগে যে সাইটটা নিয়ে কথা বলছিলাম ওরকমভাবেই আপনারা ডিপোজিট করতে পারবেন। বাট এইখানে একটা বিষয় আছে, এখানে বিষয়টা হচ্ছে যে মিনিমাম $10 আপনাকে ডিপোজিট করতে হবে। এই যে এখানে লেখা দিয়েছে মিনিমাম $10 ডিপোজিট করতে হবে, আদারওয়াইজ আপনারা ডিপোজিট করতে পারবেন না। সো এখানে আপনারা $10 লিখে দিলে, লিখে দেওয়ার পর এখান থেকে পেপাল সিলেক্ট করা আছে পেমেন্ট মেথড, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, ক্রেডিট কার্ড, দেন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। সো ক্রিপ্টোকারেন্সি যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন TRC20 কিংবা লাইট কয়েন সবগুলোই আছে, BTC সবগুলোই আছে। সো আপনারা যেটা আপনাদের পছন্দ সেটা দিতে পারেন, অথবা আপনারা আদার্স যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ক্রেডিট কার্ড, পেপাল, যেটা আপনাদের সুবিধা সেটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাকসেপ্ট প্রসেসে ক্লিক করবেন। সেই ক্ষেত্রে আপনার ওয়ালেটের এটা চাইবে, ঠিকানাটা চাইবে, সেই ক্ষেত্রে ঠিকানাটা দিয়ে দেবেন, আপনাদের এখানে ডিপোজিটটা হয়ে যাবে। দেন এখানে আমাদের ডিপোজিট হওয়ার পর আমাদের যেটা করতে হবে, ক্যাম্পিং রান করতে হবে। সো ক্যাম্পিং রান করার জন্য আপনাদের এইখানে নিউ ক্যাম্পিংয়ে ক্লিক করতে হবে। সো আমরা নিউ ক্যাম্পিং ক্লিক করলাম। দেখেন নিউ ক্যাম্পিংয়ে ক্লিক করার পর আমাদের বেশ কিছু অপশনস আসতেছে। এখানে দেখেন অনেকগুলো অপশনস আসছে। সো আমাদের এই সবগুলো অপশনসই আমাদের করতে হবে, সিলেক্ট করতে হবে। দেন প্রথমে যে অপশনটা আছে জেনারেল ইনফরমেশন, জেনারেল ইনফরমেশনে কী আছে, এখানে নাম, অর্থাৎ আমরা যে ক্যাম্পিংটা করব সেই ক্যাম্পিংয়ের নামটা দিতে হবে, ঠিক আছে। সো আমরা ক্যাম্পিংয়ের নামটা কিভাবে দিব আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এরপর এখানে দেখতেছি যে আমাদের যেই টপিকটা আছে সেই টপিকের রিলেটেড কিংবা টপিক রিলেভেন্ট আমরা নাম দিব। আমরা এখানে দিতে পারি কমপ্লিট মাই অল টাস্ক, দেন হচ্ছে গিভ মি স্ক্রিনশট। সো এরকম কিছু লিখে দিতে পারি আমাদের টাইটেলে, কিংবা আমাদের যেই আমরা যদি ওয়েবসাইট দিই কিংবা ডিরেক্ট লিঙ্ক দিই, ডিরেক্ট লিঙ্ক দিলেও আমাদের ওয়েবসাইট আকারে এখানে দিতে হবে। সো আমরা লিখে দেবো যে ভিজিট মাই ওয়েবসাইট, দেন কমপ্লিট অল টাস্ক, এরকম কিছু লিখে দিতে পারি আমাদের সো এখানে নামটা দিতে পারি। সো এখানে নাম আসলে অত ম্যাটার করবে না এখানে, কারণ হচ্ছে আপনার এই অ্যাডটা শো করবে হচ্ছে পপ অ্যাডস কিংবা পপ আন্ডার অ্যাডস এইভাবে। হ্যাঁ, সো আচ্ছা দেখেন তাহলে আমরা নেক্সট অপশনগুলো দেখতেছি, দেখলে বুঝে যাবে। সো এখানে দেখেন দুইটা অপশন আছে। প্রথমে হচ্ছে সিঙ্গেল ইউআরএল, দেন হচ্ছে মাল্টিপল ইউআরএলস। সো সিঙ্গেল ইউআরএল কি, আপনি একটা ইউআরএল প্রমোট করতে পারেন, অথবা আপনি চাইলে একাধিক ইউআরএলও প্রমোট করতে পারেন। ফর এক্সাম্পল আপনার 5টা ইউআরএল আছে, আপনি চাইলে 5টা ইউআরএল প্রমোট করতে পারেন একই অ্যাডে। সো এখানে বেটার হবে একটা ইউআরএল প্রমোট করা। সো আমরা একটা ইউআরএল প্রমোট করব। সো এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা যে আছে, সো আমরা সেটা দিয়ে দেবো। ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দিচ্ছি, আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। সো তারপরে দেখেন নিচের অপশনসগুলো, সো নিচের অপশনসগুলো সেমভাবে রাখবেন। দেন এইখানে আপনারা আপনাদের এটা সিলেক্ট করে দিতে পারেন যে ফ্রিকোয়েন্সি ক্যাপ। সো ফ্রিকোয়েন্সি ক্যাপ অর্থাৎ ইমপ্রেশন আপনার এটা একবারই থাকবে, ডেলি একবার একজন একটা লোকে ইমপ্রেশন
মেশিন করতে পারবে। দেন হচ্ছে এখানে টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। দেন আফটার অ্যাপ্রুভাল, দেন হচ্ছে আফটার অ্যাপ্রুভাল এখানে পজ রাখতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে স্টার্ট রাখতে পারেন। এটা আসলে অতটা না। দেন হচ্ছে ট্রাফিকটা অল ট্রাফিক, সো আপনারা এখানে অল ট্রাফিকটা দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে রেফার স্ট্যান্ডার্ড, এখানে আসলে করার দরকার নাই, চেঞ্জ করার দরকার নাই। এখানে আপনারা যদি চান সেক্ষেত্রে একটু চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল বেশ কয়েকটা আপনারা ক্যাম্পিং রান করবেন, যে পপ আন্ডার অ্যাড, পপ আপ অ্যাড, কিংবা এখানে যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো আপনারা দিয়ে $10 যদি লোড করা থাকে সেক্ষেত্রে 10টা অ্যাড রান করবেন। তো 10টা অ্যাড রান করার পর আপনারা দেখবেন যে আসলে কোন অ্যাডটায় পারফরমেন্স আপনার যে অ্যাডভার্টাইজটা আছে সেই অ্যাডভার্টাইজে ভালো আসতেছে। সো সেই অ্যাডটা রেখে দেন হচ্ছে বাকি যে অ্যাডগুলো আছে সেগুলো ক্রস করে দেন হচ্ছে ওইটার বাজেটটা আপনারা বাড়িয়ে দিবেন। সো বাজেটটা কীভাবে? সো বাজেটের অপশনই দেখেন নিচের অপশনগুলো, মানে নিচের ইয়াটাতে, টপ স্টেপটাতে। সো আমরা যদি বাজেটে ক্লিক করি, দেখেন এখানে আপনারা স্মার্ট বিট, দেন হচ্ছে লেজি বিট। সো স্মার্ট বিট থাকবে ডেফিনেটলি। সো স্মার্ট বিটে আপনারা ম্যাক্সিমাম বিট কত সেটা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি যেমন দিয়ে দিচ্ছি এখানে 0.02 সেন্ট এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ডেইলি বাজেট, আপনারা এখানে ধরেন ফর এক্সাম্পল আপনার অ্যাকাউন্টে $10 আছে, আপনি চাচ্ছেন এভরিডে $1 করে কাটবে, আপনি এভরিডে $1 করে 10 দিন এই ক্যাম্পিংটা চালাবেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে 0.1 দিয়ে দিতে পারেন, সরি এখানে 1 দিতে পারেন। সো 1 দিয়ে দিলে দেন হচ্ছে প্রত্যেক দিন আপনার $1 করে কাটবে। এখানে বাজেট, টোটাল বাজেটটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন, যে $10 হচ্ছে আপনার ফর এক্সাম্পল $10 এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর নেক্সট অপশনে যদি আমরা চলে আসি, নেক্সট অপশনে আসলে হচ্ছে আমরা, সো এই অপশনটাতে ডিফল্টভাবে যা আছে সেম থাকবে। সো আমরা এটাকে কোনো চেঞ্জ করব না। আমরা নেক্সট অপশনে চলে যাব, যেমন হচ্ছে ক্যাটাগরিসে চলে যাব। সো ক্যাটাগরিসে আসার পর দেখেন এখানে হচ্ছে আপনার কোন ক্যাটাগরি রিলেটেড আপনার ওয়েবসাইটটা, ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটটা আপনি কার রিলেটেড তৈরি করছেন কিংবা গেম রিলেটেড তৈরি করছেন। এখন যে গেম পছন্দ করে তার কাছে যদি আপনি কর্পোরেট রিলেটেড কোনো ওয়েবসাইটের অ্যাড পাঠান, সে কিন্তু ওই ওয়েবসাইটে স্টে করবে না, ক্লিক করবে ঠিকই কিন্তু স্টে করবে না। আপনার রিলিভেন্ট ওয়েবসাইট, মানে রিলিভেন্ট যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আপনার যদি গেম রিলেটেড ওয়েবসাইট হয় সেক্ষেত্রে গেম রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনার যদি কোনো বিজনেস রিলেটেড কিংবা ডিজাইন রিলেটেড ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে ডিজাইন রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার ওয়েবসাইট যদি অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে অ্যাডাল্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো এখানে কীভাবে সিলেক্ট করবেন যদি আমি একটু দেখাই। ফর এক্সাম্পল আমি এটা অ্যাডাল্টটা সিলেক্ট করলাম, অ্যাডাল্টটা সিলেক্ট করলে সবগুলোই এসে পড়ছে। সো আপনি চাইলে এখানে একটা একটা করে আনতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে সব নিয়ে এসে পড়লাম, আবার জাস্ট আমরা এইটা আনবো, সো এইটা আনতে পারতেছি। সো এখান থেকে আপনি যেটা ক্লিক করে এই পাশটায় সিলেক্ট করে নিয়ে আসবেন সেই ক্যাটাগরিটা আপনার চুজে থাকবে, অর্থাৎ সেই ক্যাটাগরিটা আপনার সিলেক্টে থাকবে। সো আমরা ফর এক্সাম্পল অ্যাডালের সবগুলো নিয়ে আসলাম, এভাবে আপনারা দেখবেন যে আসলে অ্যাডালের সবগুলো ক্যাটাগরি এখানে কিন্তু চলে আসছে। সো এভাবে কিন্তু আপনারা এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে যদি আমরা নেক্সট অপশনে চলে আসি, সো আমরা নেক্সট অপশনে আসলাম। নেক্সট অপশনে আসার পর দেখেন এখান থেকে আপনার যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো সিলেক্ট করে দিতে পারেন। শুধু তাই নয়, কান্ট্রিগুলো সিলেক্ট করে কান্ট্রিগুলোর যে শহরগুলো আছে, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটের অনেকগুলো শহর আছে, আপনি চাইলে স্পেসিফিকভাবে শহরেও মানে একটা শহরে আপনি অ্যাড রান করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে আপনাকে ইউনাইটেড স্টেট লিখি তাহলে আমাদের ইউনাইটেড স্টেটটা চলে আসবে। এই ইউনাইটেড স্টেটটা চলে আসছে। সো ইউনাইটেড স্টেটটা চলে আসার পর দেখেন এখানে নিচে আরেকটা পপ আপ শো করছে, ঠিক আছে। সো এইখানে কিন্তু দেখেন ইউনাইটেড স্টেটের যে শহরগুলো আছে এই শহরগুলো এখানে দেওয়া আছে। সো আমি যদি চাই শুধু ক্যালিফোর্নিয়ায় আমার অ্যাডটা রান করব সেক্ষেত্রে ক্যালিফোর্নিয়া দিতে পারি। আমি যদি চাই যে আমার অ্যাডটা শুধু নিউ ইয়র্কে শো করবে, সো নিউ ইয়র্কটাও সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল এখানে সিলেক্ট করলাম। সো আমাদের যেটা করতে হবে, আমাদের যেহেতু প্রিমিয়াম কান্ট্রিগুলো ইউজ করতে হবে, শহর আমাদের ম্যান্ডেটরি না, সেক্ষেত্রে আমরা প্রিমিয়াম শহরগুলো এইখান থেকে সিলেক্ট করে নিব। ফর এক্সাম্পল আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করছি, এখন কানাডা সিলেক্ট করে নিই। সো আমি কানাডাতে সিলেক্ট করে নিলাম। সো দেখেন তারপর হচ্ছে আপনার কানাডার যত শহর আছে সবগুলো আমি এখানে দিয়ে দিতে পারি। সবগুলো দেওয়ার জন্য এখানে আমরা যদি ক্লিক করি তাহলে সবগুলোই চলে আসছে। দেখেন কানাডার যে শহরগুলো আছে সেই শহরগুলো এখানে দেখাচ্ছে, ইউনাইটেড স্টেটের যে শহরগুলো আছে সবগুলোই দেখাচ্ছে। তারপর যদি আমরা নেক্সট অপশনে চলে আসি, দেখি
নেক্সট অপশনে আসার পর ল্যাঙ্গুয়েজ, সো ল্যাঙ্গুয়েজটা আপনার অ্যানিমেজ থাকুক, দেন হচ্ছে আপনারা এখান থেকে ইংলিশ করে দিতে পারেন, অথবা আপনি যদি আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ যদি ডিফারেন্ট থাকে সেক্ষেত্রে আপনার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু আপনি চুজ করে দিতে পারেন। ফর এক্সাম্পল এখানে যদি আপনার ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক হয় সেক্ষেত্রে আপনি সৌদি আরব অ্যারাবিক দিতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ থাকে সেক্ষেত্রে ইংলিশ দিতে পারেন, জার্মানি থাকলে জার্মানি দিতে পারেন, ফ্রান্স থাকলে ফ্রান্স দিতে পারেন, কোরিয়ান থাকলে কোরিয়ান দিতে পারেন। সো আমাদের ম্যাক্সিমামই কিন্তু ইংলিশ হয়, সেক্ষেত্রে আমরা ইংলিশটা এখান থেকে সিলেক্ট করে দেব। সো এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে ম্যাক্সিমাম ইংলিশ থাকবে। দেন হচ্ছে আপনার সো এখানে তারপর পপুলেশনটা আপনারা এখান থেকে লাস্টে সিলেক্ট করে দিলেন সবচেয়ে হাই যেটা সেটা। দেন হচ্ছে আমরা নেক্সট অপশনে চলে আসি। নেক্সট অপশনে কি আছে দেখেন, নেক্সট অপশনে আছে অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেমটা কি, আপনি যদি চান যে শুধু ফোন যারা ইউজ করে তারা আপনার অ্যাডগুলো দেখবে, শুধু তাদেরকেই দেখাতে পারবেন। ইভেনচুয়ালি এখানে দেখেন ফোনের যে ভার্সন আছে সেই ভার্সনটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি চান যে কোনো একটা অ্যাড শুধু আইফোন ইউজ করে যারা তাদেরকে দেখাবেন, সো সেটাও করতে পারবেন। আপনি যদি চান যে ম্যাক ইউজ করে যারা তাদেরকে দেখাবেন, আপনি যদি চান যে উইন্ডোজ ইউজ করে যারা তাদেরকেই দেখাবেন, সো এটা পসিবল এখান থেকে, ঠিক আছে। সো আমি এখান থেকে উইন্ডোজটা যদি সিলেক্ট করে দিই, উইন্ডোজের যত ভার্সন আছে সবগুলো এখানে চলে আসবে। সো এরপর দেখেন ব্রাউজার, আপনি আরও ন্যানো করতে পারবেন। ব্রাউজারটা কি, ব্রাউজারটা হচ্ছে আপনি ফর এক্সাম্পল এখানে এভাবে বলা চলে যে আপনি শুধু চান যে যারা ক্রোম ব্রাউজার ইউজ করে তাদেরকে এই অ্যাডটা দেখাবেন। সো আপনি এখান থেকে যে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিতে পারেন। সো এই যে এখান থেকে ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স ব্রাউজার আছে, দেন এই যে গুগল ক্রোম, শুধু গুগল ক্রোম না এখানে গুগল ক্রোমের ভার্সন সহ আছে। সো আপনি কোন ভার্সনে দেখাবেন সেটাও করতে পারেন। আপনি যদি চান যে শুধু মজিলা ফায়ারফক্সটাই দেখাবো সেটাও করতে পারেন। আপনি যদি চান যে ব্রেভ ব্রাউজারটাই আমি দেখাবো না, সেক্ষেত্রে আপনি এখানে যে ব্রাউজারগুলো আছে সবগুলো সিলেক্ট করে দেন হচ্ছে ব্রেভ ব্রাউজারটা আনসিলেক্ট রাখবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইখানে অর্থাৎ এইখানে যেই অপশনগুলো থাকবে সেইগুলোই আপনার দেখাবে, সেইগুলোতেই আপনার অ্যাডটা শো হবে। তারপর এখানে দেখেন স্ক্রিন রেজুলেশন। সো স্ক্রিন রেজুলেশনটা কি, স্ক্রিন রেজুলেশনটা হচ্ছে আপনার যাদের স্ক্রিন 800x600 তাদের এখানে যদি আপনি অ্যাডটা দেখাতে চান সেক্ষেত্রে দেখাতে পারেন, অথবা আপনার এখানে আমরা স্ক্রিন রেজুলেশনটা আসলে এটা পুরোটাই কমপ্লিট করে নেব, সকল রেজুলেশনের জন্য আমাদের অ্যাডটা দেখায়। দেন হচ্ছে পরের অপশনটা যদি চলে আসি ডিভাইস ট্যাগিংয়ে। সো দেখেন, সো ডিভাইস ট্যাগিংয়ে আসার পর এখানে আপনারা আরও ন্যানো করতে পারবেন, আপনার অ্যাডটা আরও ন্যারো করতে পারবেন। সো এটার জন্য কি করতে হবে, ফর এক্সাম্পল আপনি যদি চান যে শুধু কম্পিউটারেই দেখাবেন অ্যাড দেখাইতে পারবেন, আপনি যদি চান গেমিং কনসোলে দেখাবেন সেটাও দেখাতে পারবেন। সো আমরা এখানে কম্পিউটারটা সিলেক্ট করে দিলাম। কম্পিউটার সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন আরেকটা ডিভাইস আছে। সো এখানে ডিভাইস আপনি স্পেসিফিকভাবে যে ডিভাইসগুলো আছে যেমন হচ্ছে এসার ল্যাপটপ কিংবা এসার ল্যাপটপের মানে এসার যে কোম্পানিটা আছে ল্যাপটপের কিংবা ডেস্কটপের সেই কোম্পানিগুলোর যে ডিভাইসগুলো আছে সেগুলোতে অ্যাড দেখাবেন সম্ভব। আপনি যদি চান এখানে যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোতে অ্যাড দেখাবেন সেটাও সম্ভব। আর আপনি যদি চান যে এই কোনো একটা অ্যাপেলে আপনার অ্যাড দেখাবেন না সেক্ষেত্রে সেটাও সম্ভব। এখান থেকে অ্যাপেলটা সিলেক্ট করে দেন হচ্ছে কোন মানে ভার্সনটা আপনি দেখাবেন না সেই ভার্সনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা কোন ভার্সনটা দেখাবেন সেটা শুধু আপনি সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে আইফোন 14 প্রো ম্যাক্স কিংবা হচ্ছে 14এই দেখাই, আমি ধরেন 14 প্রো ম্যাক্স। সো এই 14 প্রো ম্যাক্স আমার একটা রান করব। সো শুধু আপনার এটাও এখান থেকে সম্ভব। সো আপনাদের এটা যেটা আছে আপনারা অল করে দিতে পারেন, যেহেতু আমাদের কান্ট্রিগুলো প্রিমিয়াম কান্ট্রি আছে সেটা আমরা অল করে দিই এখানে। সো এখানে দেখবেন অনেকগুলো অপশন যখন থাকবে এই পাশে আসতে একটু সময় নিতে পারে। সো এখানে চলে আসছে। তারপর আমরা যে সেকেন্ড অপশনটা যদি যাই, সো এখান থেকে দেখেন আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার এই যে এটা কানেকশন টাইপটা, এই কানেকশন টাইপটা আপনার সিলেক্ট করতে পারেন। সো এই কানেকশন টাইপটা কি, ধরেন ফর এক্সাম্পল আপনার এই যে অ্যাডটা রান করতেছেন এই অ্যাডটা যদি ইন্টারনেট ক্যাফেতে বসে কেউ ব্রাউজ করে, অর্থাৎ পাবলিক আইপি কিংবা ইন্টারনেট ক্যাফের আইপি থেকে যদি কেউ ব্রাউজ করে, তাহলে আপনি আপনার এই অ্যাডটা অফ করে রাখতে পারেন, ঠিক আছে। সো আপনার অ্যাডটা শো করবে না। যদি ইন্টারনেট ক্যাফে থেকে
কেউ এটাকে ব্রাউজ করে। সো এখানে সেই অপশনগুলো আপনার আছে। সো এখানে আমাদের আসলে ওগুলো দরকার নেই। এখানে হচ্ছে বিষয় হচ্ছে আমার যে অপশনগুলো আসছে এগুলো কিন্তু আপনাদের ডিফারেন্ট আসতে পারে, কারণ হচ্ছে এটা কান্ট্রি বেসে এইগুলো আসে, অপশনগুলো আসে। সো আমরা এখানে প্রত্যেকটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে কানেক্টিং স্পিড। সো স্পিডটা কি, আপনার যে নেটগুলো আছে সেগুলোর স্পিডগুলো আপনার এখান থেকেই করতে পারেন। এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা সব সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আপনার এখানে দেখেন যে শহরগুলো আছে ইউনাইটেড স্টেটে, সেই শহরগুলোর যে কানেকশন টাইপগুলো আছে, সেই সার্ভিস প্রোভাইডারগুলো আছে, সেগুলো এখানে দেওয়া আছে। সো আমরা এখানে সবগুলো সিলেক্ট করে দিলাম। ইউনাইটেড স্টেট অ্যান্ড কানাডার সব কিছু আছে এখানে। দেন হচ্ছে আমরা এখানে নেক্সট অপশনটাতে চলে যাই, যদি টাইম। সো টাইম ট্যাগিংয়ে কী করতে পারবো আমরা, টাইম ট্যাগিংয়ে দেখেন এখানে সবগুলো সিলেক্ট করা আছে, আমরা আনসিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা যেটা করতে পারেন, যে কান্ট্রিগুলোতে করবেন, অ্যাড রান করবেন, সেই টাইম জোনটা এখান থেকে দিতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি চাইলে ধরেন মানডের কোন টাইমে অ্যাড চলবে সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। ধরেন ফর এক্সাম্পল 1টা থেকে হচ্ছে আপনার 5টা, এই টাইমটায় অ্যাড চলবে। সো 1টা অ্যান্ড 5টা এই টাইমটায় অ্যাড চলবে। সো আমি এটা শুধু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন হচ্ছে পরবর্তীতে আবার চলবে হচ্ছে ধরেন 20টা আর হচ্ছে আপনার 23টা। সো এই টাইমটায় অ্যাড চলবে। সো এই টাইমটায় অ্যাড চলবে, ঠিক আছে। সো আমি চাই যদি ফ্রাইডে অফ থাকবে, টুইসডে অফ থাকবে, সেগুলো আমরা ধরেন আনসিলেক্ট রাখবো। আমরা চাইলে এখান থেকে এভরিডে দিতে পারি, অথবা চাইলে সপ্তাহে 3 দিন দিতে পারি, সপ্তাহে 2 দিন দিতে পারি, কিংবা সপ্তাহে 1 দিন দিতে পারি। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে এইখানে আমরা নেক্সট অপশনটায় যদি চলে আসি, এখানে যেভাবে আছে এটা ডিফল্টভাবে থাকবে, এইখানে কোনো চেঞ্জের প্রয়োজন নাই। দেন হচ্ছে আমরা সেকেন্ড অপশনটাতে চলে আসি। সেকেন্ড অপশনটাতে এখানে মানে গুরুত্বপূর্ণ কিছু আছে, সেটা হচ্ছে ভ্যালিড ট্রাফিক। সো ভ্যালিড ট্রাফিকটা অ্যালাউ থাকবে, অর্থাৎ কোনো থার্ড পার্টির কোনো ট্রাফিক এখানে অ্যালাউ হবে না আপনার ওয়েবসাইটে। দেন হচ্ছে প্রক্সি ট্রাফিক। প্রক্সি ট্রাফিকটা কি, যদি কেউ প্রক্সি ইউজ করে আপনার ওয়েবসাইটে ভিজিট করে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে অ্যাড শো করবে না। এখান থেকে যদি আপনি অ্যালাউ থাকে, সেক্ষেত্রে প্রক্সি ইউজ করে আপনার ওয়েবসাইটে করতে পারবে, ভিজিট করতে পারবে। আর যদি ব্লক থাকে সেক্ষেত্রে হবে না। দেন হচ্ছে জাঙ্ক ট্রাফিক। জাঙ্ক ট্রাফিকটা কি, যে বট টাইপের যে ট্রাফিকগুলো আছে, ওই ট্রাফিকগুলো আপনারা যদি অ্যালাউ করে দেন সেক্ষেত্রে অ্যালাউ হবে, দেন ব্লক করা থাকলে ব্লক হবে। সো আমরা এটা ডেফিনেটলি ব্লক রাখবো, এটাও ব্লক রাখবো, এটা অ্যালাউ রাখবো, ঠিক আছে। দেন হচ্ছে বট ট্রাফিকগুলো, ওই যে ইমপ্রেশন না, বিভিন্ন ট্রাফিক ক্যারিয়া আছে, সেগুলো আপনারা যদি অ্যালাউ করে দেন সেক্ষেত্রে অ্যালাউ মানে আসবে। আর যদি অ্যালাউ অফ থাকে, ব্লক থাকে, সেক্ষেত্রে আর ওই বট ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে আসবে না, মানে আপনার অ্যাড স্ক্রল করবে না। সো বট ট্রাফিকের পরে আপনার নিচের যে দুটো অপশন আছে, এই দুইটা সেম থাকবে। দেন হচ্ছে আমাদের নিচের যে অপশনটা আছে সামারি হচ্ছে আপনার এই মানে এতক্ষণ যা করলেন সবগুলো সামারি দেখতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আপনাদের অ্যাড সেট আপের মূল প্রসেস। সো আপনারা এইভাবে অ্যাডগুলো সেট আপ করবেন। সেট আপ করার পর হচ্ছে ক্রিয়েট ক্যাম্পিংয়ে চালু করে দিলে আপনার ক্যাম্পিংটা চালু হয়ে যাবে। সো আশা করি আপনারা এই যে popads.net আছে, এই ওয়েবসাইটে আপনারা অ্যাড রান করতে পারবেন। আর এখান থেকে আপনারা যদি অ্যাড রান করেন, হিউজ পরিমাণে একটা রেভিনিউ আর্নিং করতে পারবেন। কারণ হচ্ছে এখানে এত সুন্দরভাবে, এত অপটিমাইজভাবে অ্যাড রান করা যায়, যেখান থেকে আসলে অনেক ভালো রেভিনিউ আর্ন করা পসিবল, কিংবা রেভিনিউ উঠায় নেওয়া পসিবল। আপনি যদি টার্গেটেড অডিয়েন্সটা ঠিক রাখেন, কিংবা টার্গেটটা ঠিক রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা বেটার পারফরমেন্স করবে। সো এই সাইটটা আসলে মূলত যারা সিপিএ করে তাদের জন্য অনেক ভালো একটা সাইট এবং হাই ডিমান্ডেবল একটা সাইট। সো এই সাইটের ট্রাফিক যদি আপনি দেখেন, এখানে প্রায় 5 মিলিয়নের মতো ট্রাফিক আছে, দেখেন এই যে 4.7 মিলিয়ন। সো এটার হিউজ একটা ট্রাফিক কিন্তু আছে। এটার আপনার সাইটটা কিন্তু র্যাঙ্কিংয়ের দিক দিয়েও খুব ভালো র্যাঙ্কিংয়ে আছে। সো এখানে আপনার অ্যাড রান করলে আমি অনায়াসে বলতে পারি যে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন আপনারা। সো এই ধরনের ভিডিও নেক্সটে আমরা আরও দিব। সো ততক্ষণ পর্যন্ত আপনাদের এইটা নিয়ে কাজ করতে হবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।